শেষ আমরা শওকত মোল্লার মুক্তি চাই, তার জন্য এসছে সব। এখানে আইএসএফের লোকেরা সব অত্যাচার করছে, মা মাসি সব ঘর ধরে এসে টেনে হিঁচড়ে বার করছে, তার জন্য শওকত মোল্লা ধরে নিয়ে গেছে। আমরা সকলে শওকত মোল্লা ভালো লোক, আমরা নির্দোষ, কোনো দোষ নেই, তার তুলে নিয়ে গেছে। আমরা তাদের মুক্তি চাই, কোনো অপরাধ নাই, আমরা তাকে মুক্তি চাই। মিথ্যে কেসে আইসের লোক ফাঁসাচ্ছে, এই জন্যই আমরা ওর মুক্তি চাই। শওকত মোল্লা উনি ভালো লোক, উনি আসার পরে আমাদের গ্রামে উন্নতি হয়েছে, সব জায়গায় রাস্তাঘাট, কারেন্ট বিল দিতে হয়নি এতদিন, সব জায়গা মানুষ ভালো শান্তিভাবে বাস করতে পেরেছে। উনি এখন নেই বলে ধরা পড়েছে, আমাদের ওর অত্যাচার হচ্ছে। কখন বলছে জায়গা কেড়ে নেবো, এই ঘর তুলে নাও, ঘর ভেঙে দেবো, লুটপাট করবো। কোনো কিছু বলি না, চুপচাপ মেরে আছে। শওকত মোল্লার আমরা মুক্তি চাই, আর কিছু চাই না। আমরা শুধু শওকত মোল্লার মুক্তি চাই। কারা মারতে আসছে? রাজার ছেলে এই নদীর চর যত গরিব মানুষ টাইম টের করে খায় তো। এবার সেইগুলো ও নদী বাঁধ বেঁধে আইলাতে পুরো আমরা ঘর বাড়ি ভেঙে উড়ে চলে যাচ্ছে। ও নদী বাঁধটা বেঁধে সৌন্দর্য করে লাইট ফাইট জ্বলতেছে, একটা দোকান পার্সেল বসেছে, হাজার হাজার মানুষ এসে পিকনিক করে। সুন্দর, ওটা ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো। তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে আজকের আইএসএফরা বিজেপিদের কথা বলি না, আমরাও বিজেপি করবো, আর আমাদের ছেলেরাও বিজেপি করে, বিজেপির কোনো ধরিনি। সে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে আমরা যেদিক ক্ষমতা আমরা সেদিকে যাবো, কিন্তু শওকত মোল্লা চলে গেলি বা ধরা পড়েছে, এই রাস্তা খোয়া উঠে যাবে, এত করে গদে হাঁটতে হবে আমাদের। এই বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এই বিদ্যুৎ আমাদের অসুবিধা হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর, এই দেশের খুনোখুনি মারামারিটা ওই বন্ধ করেছে সিপিএমের। আমরা যা হয়েছে মাঝখানে করে উনি তো নিজেই সিলিন্ডার করেছে, প্রশাসন ধরেনি, উনি নিজেই ধরা দিয়েছে। মিথ্যে মিথ্যে তো মাওলা দিয়ে ওনার ধরে দিয়েছে। আরে বা চুপ করো না, কথা বলি এক এক করে বলতে হবে। যখন বলতে বলো তখন বলবে। একজন বলবে, হ্যাঁ। ফের তোমার কাছে বলবে। ফের তুমি আচ্ছা ঠিক আছে, যাও। বলুন। আমরা শওকত মোল্লার মুক্তি চাই, নির্দোষ। ওনাকে কেন গ্যারাজ করেছে বিনা দোষেতে? আমরা ওনার মুক্তি চাই। উনি খুব ভালো লোক, আমাদের এখানে খুব ভালো দেখাশোনা করে, জায়গা জমি যথেষ্ট উনি সবার ভাগযোগ করে দিয়েছে। তবু ওনার আরে কি বলছেন যে উনি নদীর চর উনি একা তো নেয়নি, সবাই তো নিয়েছে। ওনার একা তো দেয়নি, সবার তো অধিকার দিয়েছে আপনি সবাইকে। বলছেন শওকত মোল্লা নির্দোষ। হ্যাঁ, নির্দোষ। তো শওকত মোল্লার ওই যে ছেলে যে অত জায়গা ঘিরে নিয়েছে, জায়গা কোথায় পেয়েছে? উনি পার্টির লোক সবাই নিয়েছে, পড়েছিল উনি নাকি, আমরা শুনলাম যে উনি সবাই এরকম জনগণ পাবলিক যেন সবার একটু একটু করে বিল্লি করে দিয়েছে, সেই জিনিস সবাই আবার বিক্রি করে দিয়েছে। দিলে উনি জনগণের কাছে কিনে নিয়েছে, নিয়ে উনি এটা ওনার ছেলে করে দিয়েছে। নদীর মাঝখান তো, নদীর মাঝখানে উনি তো পুরো তো ভাষা নদী ছিল এখানে। এখানে বছর বছর যুগ যুগ বোট বুড়তো, লৌকো বুড়তো, কত মা কত সন্তান জন্য বুকে হাত চাপড়াতো। সেই জায়গাটা অনুদান কে করেছে? ওই শওকত মোল্লা হতি। আজ এই পার্টি ছিল বলে এই রাস্তাঘাট প্রশাসনের রাস্তা খুব সুন্দর এলাকার দাঁড় করেছে। কেউ বলতে পারবে যে শওকত মোল্লা যদি ভাই এখানে কোনো গ্যারেস্তে হয়ে পড়ে থাকে, শওকত মোল্লার অভিনয়তে এখানে দেখা পায় ধুলে উঠে যাবে, ফের আমাদের এই মৌখালি কষ্ট হবে। কিন্তু আমরা মৌখালি থেকে বলছি শওকত মোল্লা নির্দোষ। ওনার ওনার এত রাস্তাঘাট ভালো করেছে, সব দিকে ভালো করেছে, কোনো জায়গায় কি খারাপ করেছে? উনি কোনো জায়গায় খারাপ করেনি। বলছে যে আমাদের জমি কেড়ে নিয়েছে। না, এসব ভুল ধারণা, ভুল কথা, এসব মিথ্যে কথা, ফস কথা। কত গাঁজাখোর মত করে আছে, ওরাই তো বানাচ্ছে এইগুলো। কিন্তু সাধারণ লোক কেউ কি কথা বলতে পারবে না। মিথ্যে, বেশিরভাগ মিথ্যে নাটক করে সাজাচ্ছে। আমরা শওকত মোল্লার মুক্তি চাই, এদের অনুরোধ, এটা সবারকে অনুরোধ করছি, ওনাকে প্রশাসনকে অনুরোধ করছি। উনি আমাদের কোনোদিন খারাপ দেখেনি, খারাপও চলেনি। প্রতি মারে আমাকে কি পুরো মৌখালিটা ভালো ব্যবহার করেছে, পুরো মৌখালিটা ভালো ব্যবহার করেছে। আমরা এটা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ চাই, শওকত মোল্লার মুক্তি চাই, এছাড়া আমাদের কোনো। কি বলবো? আইএসএফের লোকেরা বলছে লুটপাট করবো, উনি ভালো লোক, উনি ওনার মুক্তি চাই, আমরা ওনার মুক্তি চাই। আচ্ছা, কোন গ্রাম আপনাদের? আমাদের মৌখালি, দক্ষিণ মৌখালি গ্রাম। শওকত মোল্লা যে গ্রেফতার হয়েছে তারপর থেকে কি আপনার অবস্থা কিরকম এই মৌখালি? আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের লুটপাট করবে বলছে, আমাদের আমাদের এখানে এসে হামেলা করছে পুলিশ প্রশাসন। ওরা জোর করে নিয়ে আসছে, এনে বলছে যে এই হচ্ছে ওই হচ্ছে, আমরা নাকি ওদের মাছি ধরে আমরা ওদের পিটতে যাচ্ছি। কিন্তু আমরা কোনো কিছু বলি না, চুপচাপ মেরে আছে। শওকত মোল্লার আমরা মুক্তি চাই, আর কিছু চাই না। আমরা শুধু শওকত মোল্লার মুক্তি চাই। কারা মারতে আসছে? আইএসএফের লোকেরা, ওই সাতার লস্কর, আর ওই কি ভোলা লস্কর, এরা ওই বাবু, অনেক 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 লোকেরা আছে। কতজনের নাম বলবো? আমরা মেয়েরা কি অতজনের নাম জানি? নতুন নেতৃত্ব নাকি? হ্যাঁ, নতুন। ওরা প্রথম টিএমসি ভোট দিত, এখন টিএমসি ভোট দেয়, এখন সবাই জিতে গেছে, এবারে অন্যদিকে ফের হাত ধরছে। ওরা ভোট দিয়ে সব একই পার্টি, একই সব, কিন্তু এখন যদি বলছে যে ওরা ওরা বিজেপি করছে, কেউ বলছে আমরা আইএসএফ করছি,
বলে আমাদের মারতে আসছে সব। আমরা শওকত মোল্লার মুখে দেখেছি আছি বলে। ঠিক আছে, হ্যাঁ, বলো, জিজ্ঞেস করো। কি বলবেন শওকত মোল্লার গ্রেফতার নিয়ে? শওকত মোল্লার গ্রেপ্তারের কথা বলবো। এই শওকত মোল্লার মতো মানুষ পশ্চিমবাংলা আসেনি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওর রাজার ছেলে, ও যখন স্কুলে পড়ে ওর গায়ে কুটারি ইউনিটের জামা গায়ে দিয়েছিল। কুটারি ইউনিটের জামা তোমরা কোনদিন দেখেছ? শুনেছো কানে? শুনুনি। সিপিএমের আমরা যা হয়েছে মাঝখানে করে সিপিএম থেকে টিএমসি এসে আমরা সিপিএম টিএমসি করেছি, ওরা সিপিএম করেছে, করে ওদের সঙ্গে মারামারি গন্ডগোল করলুম। ওনার মতো লোক এই আমাদের এই দক্ষিণ মৌখালি কেন কেন টুইতে হবেনি। আপনি বলছেন যে খুনোখুনি বন্ধ হয়েছে, কিন্তু শওকত মোল্লার যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে চালতাবাড়ি আইএসএফ ধান্দাবাজ, ওই যে ফুরফুরা ধান্দাবাজ। আল্লাহর নবী যখন নাড়ি ভুড়ি চেপে দিয়েছে নবীজির ঘাড়ে ইহুদিরা, তখন নাড়ি ভুড়ি ফেলে দিয়ে আস্তে আস্তে উঠে বিয়ে করছে পাহাড় থেকে। ওই যাই হোক, পাহাড় বলছে নবী তুমি একবার হুকুম দাও, আমি চাপা দিয়ে শেষ করে দেবো। নবী তখন কি বলেছিল? না, ওদের যদি চাপা দিয়ে শেষ করি, কার নিয়ে আমি হচ্ছে গিয়ে দুনিয়া করবো। তাহলে ও যদি ফুরফুরা শরীফ ভক্ত হবে, ও আজকের একটা মুসলমান হয়, একটা মুসলমানের কি অন্যায় এমন সে করেছে, তার নিয়ে তুই তার গ্রেপ্তার করেছিস। ওই বিজেপি গ্রেপ্তার যদি করতো, আমরা জানতে আমরা শওকত মোল্লার বিজেপি গ্রেপ্তার করেছে, আইএসএফ গ্রেপ্তার করেছে। কদিনের জন্য, কজন নিয়ে বাস করে, কজন নিয়ে বাস করে। ও শওকত মোল্লা ডাকলি 10,000 লোক এসে দাঁড়িয়ে যাবে। তা 10,000 লোক কি সব খারাপ লোক? এই 10,000 লোক কেন ওর পেছনে, কেন ওর পেছনে? ওর ভালোবাসে বলে তো পেছনে। আজকের এই নদীর বাঁধ বুকি পেটে পাথর বেঁধে ওই এই নদীর বাঁধ ও তৈরি করেছে, ওই আলো ও জ্বালিয়েছে, ওই ব্রিজ ও করেছে, এই বাঁধ ও নিজে হেঁটে এসে হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে এই বাঁধ দেখেছে, এই খারাপ হয়েছে বলে সেদিন করে এসে বলেছে এই বাঁধ যেন ভালো করে পরিষ্কার হয়, চতুর্দিকে আলো জ্বলে। আপনারা কোন পার্টি করেন? আমরা টিএমসি করি, এখন খেলার পরে বিজেপি করবো। একজন 10 মিনিট নেবে তো হয়ে যাবে, তার লোক আরে গত পরশুদিন আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, এখান থেকে ঢিলছোড়া দূরত্ব, ওখানে বিজেপিরা একটা মিছিল করে, তারপরে বলেন যে শওকত মোল্লার গ্রেফতারের পরে তার অনুগামীরা মেশিন নিয়ে ঘুরছে আমাদের ভয় দেখানোর জন্য। এটা পুরো সম্পূর্ণ চিটিংবাজি গল্প। যারা এই গল্পটা করছে তারা হচ্ছে বিরাট বড় বড় ক্রিমিনাল। 2011-তে তোমার আকবত মোল্লাকে মার্ডার করেছে, কচিমণি মণিকে মার্ডার করেছে, তোমার হচ্ছে মিজানুরকে মার্ডার করেছে। ওরা হচ্ছে দুষ্কৃতী। আর যে সেলিম লস্কর, যে শওকত মোল্লা মারচোর দাবি দিচ্ছে, ও তো বড় একটা ইস্টবাংলার, ও তো একটা কালোবাজারি। ও তো কিছুদিন আগে, আজ থেকে 3 থেকে 4 মাস আগে বাংলাদেশ পালাচ্ছিল, হিমালয়গঞ্জ বর্ডার থেকে ওকে জীবনতলা থানার পুলিশ উদ্ধার করে। ও তো হচ্ছে রাতারাতি বড় লোক, যে একসঙ্গে আমরা জোগাড়ে কাজ করে খেতাম, কোথায় কিছু নিতে কিনা 20 লাখ টাকা দিয়ে একজনের কাছ থেকে পুকুর কিনেছে। ভাই টাকা কোথায় পাচ্ছি? যে না আমার মানে ও কলকাতায় একটা ওস্তাকার আমার টাকা দিচ্ছে। তারপরে শুনলাম গোসবা, ঝড়খালি, যত জায়গায় মেয়ে ছেলে বুলেকে নিয়ে দুবাই চোরাইভাবে পাচার করে। তার জন্য হাতে সোনার 4টে আংটি, গলায় সোনার চেন। আমরা জিজ্ঞাসা করি চায়ের দোকানে যে কোথায় পাচ্ছি, বলছে আমার মালিক দিচ্ছে। মালিক টালিক কিছু না। তারপরে কিছুদিন বাদে শুনলাম যে হিমালয়গঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে। তা এখন ওই সেলিম, ও একটা টিএমসির কর্মী। এখন ওরা সুযোগের সদ্ব্যবহার করছে, ওরা এখন আত্মসাৎ করতে চাইছে এইসব গরিব কাঙালদের, এইসব ফিশারিগুলোর জন্য। দেখুন এইসব যত জায়গা আছে, শওকত মোল্লা প্রত্যেক গরিবকে ভাগ বাটন করে দিয়েছে। এখানে এতগুলো গরিব মানুষ আছে, সবাইকে জিজ্ঞাসা করে দেখো যে শওকত মোল্লা কার জায়গা কেড়ে নিয়েছে। কি শওকত মোল্লার ছেলে যেটা ওর অন্যের কুল করে, ওটা 20 জন মানুষের কাছ থেকে কিনে নিয়েছে। তার খাতা নথিপত্র সব এমএলএ ছেলের কাছে আছে, অবশ্যই ওরা দেখাবেন। 2011 জীবন 2011-তে দাও। ওই এই আপনি যে বলছেন যে এই গরিব মানুষদের